আমাদের রাজশাহীর ভিতরে এমন একটি এতিমখানা আছে যেখানে 5 বছরের বাচ্চাও রোজা আছে। আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেটা হয়তো অনেক মানুষই চেনে না। রাজশাহী শহর থেকে অনেকটা ভিতরে ছোট্ট একটা এতিমখানা। এই এতিমখানার নাম গিয়াসউদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। আজ এখানে বাংলাদেশ প্রাইভেট এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এতিম বাচ্চাদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। এই এতিমখানায় অনেক ছোট ছোট বাচ্চা আছে, কেউ বাবা হারিয়েছে, কেউ মা হারিয়েছে, আবার কেউ পরিবার থেকে অনেক দূরে, কিন্তু তাদের মুখে যে হাসি সেটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। সবচেয়ে অবাক হওয়ার বিষয় কি জানেন, এখানে এমনও কিছু বাচ্চা আছে যাদের বয়স 5 বছর। তাদের উপর রোজাও ফরজ হয়নি, কিন্তু তারপরেও তারা নিজের ইচ্ছায় রোজা আছে। রোজা আছো তুমি এই বয়সে? তুমি তো দাঁড়াও তো। এটা দেখলে সত্যি মনে হয় ইমান আর ইচ্ছা শক্তি বয়স দেখে আসে না। আর কিছুক্ষণের মধ্যে এখানে ইফতারের সময় হবে। সবাই ছোট ছোট হাত তুলে দোয়া করছে। আর এই ছোট ছোট এতিম বাচ্চাদের সাথে ইফতার করার আনন্দটাই অন্যরকম। আমরা অনেক সময় ছোট ছোট বিষয় নিয়ে অনেক অভিযোগ করি, কিন্তু এখানে এসে বুঝলাম অল্প দিয়েও মানুষ কত খুশি থাকতে পারে। আপনারা যদি কখনো সুযোগ পান এমন কোনো এতিমখানায় গিয়ে একটু সময় দিন, তাদেরকে একটু সাহায্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিমের দায়িত্ব নেবে সে আমার সাথে জান্নাতে থাকবে। এখন আমি এতিমখানার ভিতরের অংশটা দেখলাম। সত্যি বলতে খুব ছোট্ট একটা ঘর। এই ছোট্ট একটা ঘরে বাচ্চারা একসাথে লেখাপড়া করছে, একসাথে খাওয়া দাওয়া করছে এবং এখানে তাদের দিনের বেশিরভাগ সময় কেটে যায়। এখানে এমনও ছোট ছোট বাচ্চা আছে যারা ইতিমধ্যে কোরআনও পড়তে পারে, আবার কেউ কেউ আলহামদুলিল্লাহ 1-2 পারা মুখস্থ করেও ফেলেছে। জীবনে হয়তো তারা অনেক কিছুই পায়নি, কিন্তু আল্লাহর কিতাবকে বুকে ধারণ করার চেষ্টা করছে। এই ছোট্ট বয়সে তাদের চেষ্টা আর ধৈর্য সত্যি অবাক করার মতো। এই বয়সে এত কষ্ট করে থাকার ধৈর্য সবার থাকে না। এই ছোট্ট ঘরের ভিতরে লুকিয়ে আছে বড় বড় স্বপ্ন। হয়তো এখান থেকে বের হবে কোনো বড় আলেম। যে এতিমখানাটা দেখতে পাচ্ছেন এটার পরিচালক হচ্ছে হুজুর। তো হুজুরের কাছে শুনবো এটা হচ্ছে কিভাবে তারা পরিচালনা করে, এই জায়গাটা কিভাবে কি হলো। তা আপনারা যে এতিমখানাটা যে পরিচালনা করেন, মানে এটা অর্থনটা কোথা থেকে আসে, কিভাবে কি করেন, বা এই জায়গাটা কোথা থেকে আসছে? এই জায়গাটাকে আপনাদের নিজের? না, এটা নিজের না। এই মাদ্রাসাটার জায়গা একজন দান করেছে, প্লাজমা ক্লিনিক গিয়াসউদ্দিন চাচা মাটি দান করেছেন। আর এই বিল্ডিংটা যেটা দেখছেন এটা মেজর হাফিজ সাহেব করে দিয়েছে। আর সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে। এই বাচ্চাদের খানা পিনা, বাচ্চাদের পোশাক, লেখাপড়া, যত যাবতীয় খরচ সব আমার দোকান থেকে আসে। আর আমার কিছু বন্ধু সার্কেল আছে, তাদেরকে বললে তারা আমাকে সহযোগিতা করে। এবং আস্তে আস্তে আমাদের কিছু হচ্ছে, মাসিক চাঁদার সদস্য হচ্ছে। দোয়া করি আল্লাহ তাআলার কাছে আমার মাদ্রাসা যেন এইভাবে আস্তে আস্তে সবার কাছে পৌঁছে যায় এবং সবাই সদস্য হয়, আমার মাদ্রাসাটা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এখানে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন 9টা ইতিম আছে এবং সবগুলোই ফ্রি খায়। এবং পথ শিশু এখানে অনেকগুলোই আছে, ঈদের পরে আরো আসবে। এখানে কারো টাকা পয়সা লাগে না বা ভর্তি থাকতে হয় না? না না, এখানে কিছু লাগে না। আমরা টাকা পয়সা কিছু নিই না। এখানে আপনার খানা খরচ, তারপরে লেখাপড়া খরচ সবকিছু আমরা বহন করি। এবং কি আপনারা যদি কোনো সময় ছাত্র নিয়ে আসেন আমরা নিব ইনশাআল্লাহ। এবং আপনাদের সবাইকে বলছি, যারা লেখাপড়া করাতে পারছেন না বাচ্চাদেরকে আমাদের এখানে নিয়ে আসবেন। আমরা আপনার বাচ্চাকে মানুষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগ পর্যন্ত যেন দিনের খাদেম হিসেবে থাকতে পারি এবং আপনাদের দোয়া নিতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা যদি চান তাহলে এই এতিমখানার পাশে দাঁড়াতে পারেন। আর আমি কখনো আমার ভিডিও কাউকে শেয়ার করতে বলি না, তবে আজকে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে মানুষ জানতে পারে রাজশাহীর ভিতরে এমন একটা এতিমখানা আছে। সেখানে ছোট ছোট এতিম বাচ্চারা আপনাদের একটু ভালোবাসার অপেক্ষায় আছে।